লেখক শাঙ্করের সুন্দর উক্তি বেশ ভালো লাগলো। বয়স যত বাড়ে আমরা তত নীরবতার প্রেমে পড়ি। হই হট্টগোলের থেকে দূরে গিয়ে একটা গোপন জীবনযাপন করতে ভালোবাসতে শিখি। শতাধিক লোক দেখানো প্রাচুর্য ছেড়ে দু চারটে আসল বন্ধুর সাথে সুখ দুঃখের গল্প করতে শিখি। দেখনদারি সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে খুব গোপনে কারোর কাঁধে মাথা রেখে সূর্যাস্ত দেখতে শিখি। কে সারাটা জীবন পাশে থাকবে আর কে সামান্য ঝড়ে খড়কুটোর মতো উড়ে যাবে বুঝতে শিখি। অপ্রত্যাশিত অপমানে, নিন্দায়, বিশ্বাসঘাতকতায় চুপ করতে শিখি। কার কথা ভেবে চোখের জল ফেলা উচিত আর কার কথায় একফালি হাসি হেসে উড়িয়ে এড়িয়ে যাওয়া উচিত বুঝতে শিখি। জীবনের এই লম্বা সফরে আমরা প্রত্যেকে আসল একটা যাত্রীবাহী ট্রেনের মতো। বয়স বাড়ার সাথে সাথে আমরা বুঝতে শিখি কোন স্টেশনে থামতে হবে আর কোন স্টেশনে আসার আগে গতিবেগ বাড়িয়ে দিতে হবে। তো লেখকের এই গল্পটির প্রেমে পড়ে গেলাম, অনেক সুন্দর লাগলো। মানে বাস্তব জীবনের সাথে অনেকটাই মিলে গেছে। মানে সব মানুষেরই বাস্তব জীবনে কিছু কিছু অভিজ্ঞতা থাকে, কিছু কিছু মানুষের বাস্তব জীবনের গল্প মানে এক এক মানুষের এক এক রকম হয়ে থাকে। তো এরকম গল্প আমার মাঝে মধ্যেই পড়তে ভালো লাগে আর সেই সাথে আপনাদের সঙ্গে শেয়ার করতেও ভালো লাগে। আমার এই ছোট্ট পেজে অনেক রকমের কথা, অনুভূতি, তারপর হচ্ছে নিজের মনেরও কিছু অনুভূতির গল্প আছে, মানে লেখকের দেখাও কিছু অনুভূতির গল্প আছে, আবার কিছু হচ্ছে মানে নীতি কথা, বাস্তব ভিত্তিক কথা। এগুলো মানে আমার চোখের সামনে আসলেই আমার মনে হয় যে এগুলো আমি একটু শেয়ার করি, আমার খুবই ভালো লাগে। তো আপনারা যদি আমার হচ্ছে লেখাগুলো পড়তে ভালোবাসেন, মানে আমার লেখাগুলো বলছি আর কি, কথাগুলো যেন পড়তে যাদের শুনতে যাদের ভালো লাগে তারা আমার পেজটি ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকবেন। তো আজকে আমি হচ্ছে নুডলস রান্না করছিলাম, তাই ভাবলাম যে নুডলস রান্নার ভিডিওটি করাও যাক, আবার সাথে একটি গল্প শেয়ার করা যাক। তো কার কার হচ্ছে বৃষ্টির দিনে নুডলস রান্না ভালো লাগে একটু জানাবেন প্লিজ। আর হচ্ছে আই থিংক সবারই নুডলস পছন্দ, তবে এক একজন এক এক রকম স্টাইলে খেতে পছন্দ করে। না, আমি তো চা দিয়ে নুডলস খেতে অনেক ভালো লাগে আমার, তো বানিয়ে ফেললাম। আল্লাহ হাফেজ।